আজকে আমাদের লাস্ট ডে ইন কাঠমান্ডু। এবার আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস পোগরা, আর মাঝখানে হচ্ছে মনোকামনা মন্দির। আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ের পোলাও, বোঁদে আর একটা করে সেদ্ধ ডিম। এই পার থেকে ওই পার কি অসাধারণ লাগছে দেখুন, খুব সুন্দর ভিউ। শুধু এখানে একটাই কি, যখন দোলে তখন কিন্তু খুব ভয় লাগে। নেপালের সাথে আমাদের সত্যি খুব ভালো বন্ডিং আছে, এর জন্য আপনাকে বলি নেপাল যখন ঘুরতে আসবেন কন্ট্যাক্ট করবেন স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই দেখুন আমাদের কাছে ভিজিটার পাস আছে, এটা হচ্ছে ভিআইপি ভিজিটার পাস, ঠিক আছে? তো এইটা থাকলে আর কোনো এর দরকার পড়ে না, টিকিটের কোনো দরকার পড়ে না। দেখুন স্পিডটা, বিশাল স্পিড, মজা লাগবে উঁচুতে যাওয়া হলো, মজা লাগবে। সেরা আমাদের রোপওয়ে এখানে দাঁড়িয়ে গেছে, আই থিঙ্ক কারেন্ট চলে গেছে। দেখতে পাচ্ছি শুধু আমরা নয়, পিছনেও যারা আছে সবাই দেখুন দাঁড়িয়ে আছে এক লাইনে। भाई भगवान রিতম চক্রবর্তী गोरखपुर না, কলকাতা। মন্দিরে পুজো দেওয়ার জন্য বিশাল বড় লাইন পড়েছে, বিশাল বড় লাইন। মানে দেখুন পিছনে মন্দির, এত বড় লাইন, এত বড় লাইন, বিশাল বড় লাইন। সামনেটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন সামনেটা লাইনটা শুধু একবার দেখুন, কত বড় লাইন দেখুন। ওইখানটাও পেরিয়ে চলে গেছে একদম, মানে ওখানে একটা গলি আছে, গলির পরেও আছে, বিশাল বড় লাইন। মানে এখন যদি কেউ লাইন দেয় কম করে দেওয়া, বিকাল হয়ে যাবে তার পুজো দিতে দিতে। খুব সুন্দর পুজো দিলাম ভেতরে, খুব সুন্দর দর্শন করলাম, দারুণ। আমি তো বলবো অবশ্যই এখানে এলে ভেতরে যাবেন, দর্শন করবেন। নয়তো আপনার লাইনের ভয়তে, আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে ছিলাম, বাট এই 1-2 ঘন্টা লাইনে থাকার পর যখন দর্শন করবেন তখন দেখবেন খুব ভালো লাগবে, নিজের মনটা অনেক শান্তি লাগবে। আর একটা কথা, মাছের পিসটা কিন্তু ভারী স্ট্যান্ডার্ড, এই নয় যে একদম ছোট, খুব সুন্দর স্ট্যান্ডার্ড পিস, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর স্মেল আসছে। চলুন আমি খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রিভার পার্ক, যেটা দেখতে পাচ্ছেন এই হোটেলে আজকে আমরা স্টে করব। নট অনলি আজকে, কালকে 2 দিনই আমরা পোগরাতে স্টে করব হোটেল রিভার পার্কে। চলুন আস্তে আস্তে যাই হোটেলের দিকে, দিয়ে তোমাদেরকে রুমটা শেয়ার করি। কারণ কি, আমরা ট্রাভেল করছি মাত্র 13,500 টাকা পার হেডে। তার 13,500 টাকা দিয়ে কীরকম রুম দিচ্ছেন স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল, সেটা তো দেখতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। আজ আমাদের 4র্থ দিন, এখন আমি আছি কাঠমান্ডু। এবার আমরা, আজকে আমাদের লাস্ট ডে ইন কাঠমান্ডু। এবার আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস পোগরা, আর মাঝখানে হচ্ছে মনোকামনা মন্দির। তো চলুন পুরো ভিডিওটা দেখতে, এখন স্কিপ না করে। আমি আছি, আমাদের সাথে টোটাল 50 জন মেম্বার আছে, কারণ কি আমরা গ্রুপ ট্যুর করছি। কাকা তোমার বাড়ি কোথায়? গড়িয়া গড়িয়া, মানে তুমি কলকাতা থেকে এসছো আমাদের গ্রুপে? থেকে এসেছি। বাহ, তা আমরা সব একসাথেই ট্রাভেল করছি। আজ মনোকামনা মন্দিরের তোমাদের সঙ্গে তুলে ধরবো রোপওয়ের খুব সুন্দর ভিডিও। আর রোপওয়ে চাপতে গেলে, মানে মনোকামনা মন্দির যেতে গেলে কত টাকা খরচা হচ্ছে সেটাও বলবো। আর আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। আমাদের টোটাল প্যাকেজ যেটা, মানে এত কম খরচায় আমরা ঘুরছি সেটা বলার বাইরে, মানে এতটাই কম খরচে আমরা নেপাল ট্রিপে আছি, সেটা আমরা লাস্টে বলবো কত টাকা বাজেট হচ্ছে। আমাদের বাস সামনেই দাঁড়িয়ে আছে, 2খানে আমাদের বাস আছে। কারণ কি আমাদের টোটাল তো বললামই আপনাকে যে 50 মেম্বার আছে। তো চলুন একদম বাসে উঠে তারপর দেখা হচ্ছে।
চেপে পড়লাম বাসে। আমাদের গন্তব্যস্থান আজকে হচ্ছে টুয়ার্ডস পোগরা, তোমাদের আগেও বললাম। এখন আমরা যাবো হচ্ছে মনোকামনা মন্দিরে, মাতা মনোকামনার দর্শন নেব। খুব সুন্দর কেবিল কারের একটা রাইড আছে, অনেক দিনের, দারুণ লাগবে তোমাদের। আমি একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা অসাধারণ লাগে, অসাধারণ। তো চলো পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দারুণ লাগবে। অনেকটা দূর ট্রাভেল করে আমরা এক জায়গায় দাঁড়ালাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে সকাল 9:30। জায়গাটা কি অপূর্ব, দেখুন কি সুন্দর। এখানে এই কারণেই দাঁড়ালাম, কারণ কি এবার আমরা ব্রেকফাস্ট করব। আমরা যাবো এখান থেকে মনোকামনা, তো অনেক দূরের রাস্তা, অনেকক্ষণের রাস্তা, প্রায় 6 ঘন্টার রাস্তা। হ্যাঁ, তো তাই আমরা এখানে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করবো আর দেখবো আজকে ব্রেকফাস্টে কী আছে। এত সুন্দর ভিউ, দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা। চলুন দেখি কি আছে। এই দেখুন এখানে ব্রেকফাস্টের খাবার দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে। আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ের পোলাও, বোঁদে আর একটা করে সেদ্ধ ডিম। চলুন তাহলে খেয়ে দেখি কেমন বানিয়েছেন এনারা। অনেক লাইট, বাট কাজু কিশমিশ ভরে ভরে দেওয়া আছে, বেশ ভালো লাগবে। আর এই বোঁদেটা এটা আছে, বোঁদেটা কিন্তু বানানো, বা স্টুডেন্ট হিসাবে নিজে বানিয়েছে, কোনো কেনা বোঁদে নয় এটা। চলুন সেটা আগে খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটা অনেক লাইট ছিল, খেতে সেরা লাগছিল। কারণ কি অনেক ভরে ভরে কাজু আর কিশমিশ ছিল, দারুণ লাগলো। আর বোঁদেটা পুরো ঘরোয়া বোঁদে, যেরকম আমরা দোকানে কিনে খাই ওরকম নয়, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তার সাথে ডিম, কোনো কথা হবে না। যাই হোক, চলুন এবার আমরা বাসে উঠবো, যাবো হচ্ছে মনোকামনা মন্দির। চেপে পড়লাম গাড়িতে, এবার আমরা রওনা দিচ্ছি মনোকামনা মায়ের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর রাস্তাঘাটগুলো দেখায়, বেশ ভালো লাগবে। বেশ কিছুটা আসবার পরেই আমাদের গাড়ি দাঁড়ালো। তার পিছনে একটাই রিজন হচ্ছে, এখানে একটি খুব সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর, কি বিশাল বড় হ্যাঙ্গিং ব্রিজ। এই পাহাড় থেকে ওই পাহাড় পুরো ব্যাপারটা কানেক্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে যতজন আছে সবাই এই পার থেকে দেখুন ওই পারে যাচ্ছে। টোটাল আছে 50 জন। সেরা লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। শুধু এখানে একটাই কি, যখন দোলে তখন কিন্তু খুব ভয় লাগে। হ্যাঁ দেখুন কি সুন্দর, অসাধারণ, বিউটিফুল। চলুন এবার আস্তে আস্তে গাড়ির দিকে যাই, গাড়িতে গিয়ে উঠি, তারপর আবার সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। খুব সুন্দর লাগলো জায়গাটা, অসাধারণ, এত সুন্দর ভিউ, নিচ দিয়ে এত সুন্দর একটা নদী বইছে, চারিদিকে পাহাড়,
বিউটিফুল বিউটিফুল, দারুণ দারুণ, কোনো কথা হবে না। চলুন যাই আস্তে আস্তে গাড়ির কাছে, কারণ আমাদের এখন অনেক দূর যেতে হবে, 3-4 ঘন্টার রাস্তা। তারপরে আবার যেতে হবে পোখরা, কোন হোটেলে আছি সেটাও দেখাবো। তো চলুন একবার দেখা হচ্ছে গাড়িতে উঠে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোকামনা মায়ের মন্দিরে যাওয়ার প্রথম গেট। জাস্ট একবার ভিতরটা দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাটা দেখুন দারুণ দারুণ অসাধারণ, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কি অসাধারণ, কি সুন্দর সাজানো গোছানো। আর পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিশুলী নদী। এই দেখুন কি অপূর্ব, কি সুন্দর, দারুণ দারুণ। আর সামনে রোপওয়ে দেখতে পাচ্ছি, রোপওয়ে করে আমরা যাবো হচ্ছে মনোকামনা মন্দির। এখানে টিকিট কাউন্টার আছে, পার হেড আপনাদের পড়বে হচ্ছে 670 টাকা করে ইন্ডিয়ান কারেন্সি। আমরা অনলাইনে আগে থাকতেই কেটে নিয়েছি। চলুন বাস থেকে নামি দিয়ে সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। চলে এলাম মনোকামনা মন্দিরের টিকিট কাউন্টারের এখানে। আমাদের অলরেডি যে আপনাদের বললাম যে টিকিট কাটা আছে, এই দেখুন টিকিট। হ্যাঁ, আমরা ভিআইপি টিকিট কেটে রেখেছি, আমরা 2 ওয়ে কেটেছি, একদিক দিয়ে যাবো একদিক দিয়ে আসবো। খুব সুন্দর এখানকার রোপওয়েগুলো, দারুণ, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে। হ্যাঁ, আর রোপওয়ের থেকে ভিউ অসাধারণ ভিউ, কোনো কথা হবে না, সত্যি কোনো কথা হবে না, এতটাই সুন্দর। পার হেড এখানে আপনার পড়বে 670 টাকা করে ইন্ডিয়ান রুপিসে। ওয়ার্থ দিট এই 670 টাকাটা, মানে কোনো অসুবিধা, মানে ভালো লাগবে, মানে গায়ে লাগবে না 670 টাকাটা। এই হচ্ছে লাইন, বিশাল বড় লাইন লেগেছে। আপনাদের তো যেরকম আমি টিকিটটা দেখিয়ে দিলাম, সেরকম একটা জিনিস দেখিয়ে দিই। আমি যে যাচ্ছি ওপরে, কারণ আমাদের সাথে নেপালের একটা ভালো বন্ডিং আছে, নেপালের সাথে আমাদের সত্যি খুব ভালো বন্ডিং আছে। এর জন্য আপনাকে বলি, নেপাল যখন ঘুরতে আসবেন কন্ট্যাক্ট করবেন স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই দেখুন আমাদের কাছে ভিজিটার পাস আছে, এটা হচ্ছে ভিআইপি ভিজিটার পাস।
ঠিক আছে, তো এইটা থাকলে আর কোনো এর দরকার পড়ে না, টিকিটের কোনো দরকার পড়ে না। চলুন আস্তে আস্তে ভিতর দিকে যাই, দিয়ে আবার দেখাচ্ছি। ভিতরটা খুব সুন্দর, দারুণ লাগবে আজকের এই ব্লগটা, কোনো কথা হবে না। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আমার এইটা এত ভালো লাগছে হচ্ছে, এইটা কিন্তু কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, কোনো চেকিং হচ্ছে না, আমার ডাইরেক্টলি একের পর এক আমরা জায়গা পাস করে যাচ্ছি। খুব সুন্দর, ভেতরটা এত সুন্দর। আর একটা জিনিস, এবার কিন্তু ভিড় কম। আগের বার আমরা যখন এসেছি 3 ঘন্টা লাইনে ছিলাম, 3 আওয়ার্স। এবার আর 5 মিনিট আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, এসছি সঙ্গে সঙ্গে সব রেডি হয়ে গেছে। চলুন আগেরটা দেখায়, খুব ভালো লাগবে। দেখুন এখানে যতজনকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের সাথেই এসছে। এই দেখুন ওখানে দেখতে পাচ্ছেন অলরেডি কেবিল কার আসছে, একের পর এক নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, দারুণ ব্যবস্থাপনা। তাও ভালো যে এইবার লোকজন একটু কম, আদারওয়াইজ অনেক লোকজন আসে, বহুত ভিড় থাকে। এবার ভিড়টা অনেকটাই কম। এই হচ্ছে লাইনে ওই দেখুন ওইদিকে কেবিল কার আসছে, ওখান থেকে ডাইরেক্টলি চাপছে, দিয়ে চলে যাচ্ছে একদম মনোকামনা মন্দিরের দিকে উদ্দেশ্যে। সামনে একের পর এক কেবিল কার আসছে, মানুষ উঠছে একদিক থেকে আর একদিক থেকে নামছে, খুব সুন্দর লাগছে। আর এই কেবিল কারটার কিন্তু অনেক স্পিড আছে, হ্যাঁ একদম স্লো চলে না, এটার অনেক স্পিড আছে, দেখলেই বুঝতে পারবেন। শেষমেশ আমাদের এবার সময় এসছে, দেখতেই পাচ্ছেন এইখানে সবাই একের পর এক উঠছে। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ, অবশ্যই আসবেন। মনোকামনা, মন ভরে যাবে। এই রাইডটা আমি দেখাবো, পুরোটা থাকবে, আনকাট থাকবে, দারুণ লাগবে। আমরা ট্রাভেল করছি স্টার্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টোটাল আমাদের পার হেড পড়ছে নেপাল ট্রিপে 13,500 টাকা করে মাত্র। চেপে বললাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, তো একদম স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, পুরো র আনকাট থাকবে। দেখুন স্পিডটা, বিশাল স্পিড, মজা লাগবে উঁচুতে যাওয়া হলো, মজা লাগবে। সেরা আমাদের রোপওয়ে এখানে দাঁড়িয়ে গেছে, আই থিঙ্ক কারেন্ট চলে গেছে। দেখতে পাচ্ছেন শুধু আমরা নয়, পিছনেও যারা আছে সবাই দেখুন দাঁড়িয়ে আছে এক লাইনে। সব দাঁড়িয়ে আছে, সব কেবিল কার কিন্তু দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ট্রাভেল করলাম, ট্রাভেল করে এবার চলে এলাম মেন ডেস্টিনেশনে। চলে দেখাচ্ছি, এখানে আমরা নামবো, তারপরে আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে। খুব সুন্দর, বেস্ট রাইড, অবশ্যই করবেন যখনই আসবেন নেপাল ঘুরতে। সেরা সেরা রাইড হলো, সেরা কোনো কথা হবে না। দারুণ
দারুণ এই রাইডটা, অনেকক্ষণের রাইড, খুব সুন্দর। কেমন লাগলো এই রাইডটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর একটা কথা, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করবেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে 10টা মানুষের কাছে পৌঁছায়, 10টা মানুষের যাতে হেল্প হয়। মন্দিরে ঢোকার মুখেই, এখান থেকে অনেকটা দূরেই হচ্ছে মন্দির, ঢোকার মুখে যে রাস্তা আছে, রাস্তায় দেখুন চারিদিকে ডালা বিক্রি হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছেন, সব জায়গায় যেটা হয়, যে কোনো মন্দিরেই ঢোকার আগে ডালা বিক্রি হয়, ফুল, যারা পুজো দেবে তাদের জন্য। খুব সুন্দর, পুরো জায়গাটার ফিলিংস আসছে তারাপীঠের মতো। যারা যারা তারাপীঠ গেছেন তারা কমেন্ট করবেন। তারাপীঠ মন্দিরে ঢোকার আগে যেরকম চারিদিকে এরকম দোকান থেকে লাইন দিয়ে, শুধু এখানে একটা জিনিস যেটা আছে, যেটা তারাপীঠে হয় না, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। এখানে রুদ্রাক্ষর মালা যে কোনো ডালাতেই আপনারা পাবেন। রুদ্রাক্ষর বেশি দাম নয়, এখানে খুব সস্তা রুদ্রাক্ষর মালা, দারুণ। চলুন তাহলে মন্দিরের সামনের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি, মন্দিরে দর্শন করাবো। আই থিঙ্ক মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও করে না, বাইরের থেকে যতটা পারবো সব দেখাবো। কিন্তু মেন যেখানে মন্দিরে, যেখানে ভগবান আছে, ওই জায়গাটায় ক্যামেরা এলাও করা হয় না। সে যে কোনো মন্দিরে এখানে, বুঝতে পারলাম। তো চলুন আস্তে আস্তে যাই উপরে। আর বেশি দূর নয়, এখান থেকে একটুখানি সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন মুরগি বিক্রি হচ্ছে, ঠিক আছে, মুরগি, ছাগল দেখতে পাচ্ছেন, কি বিশাল মুরগির সাইজ। এবারে আমি বলে দিচ্ছি এগুলো কেন বিক্রি হচ্ছে। যেহেতু এটা মনস্কামনা মন্দির, কারো যদি মনস্কামনা মানে পূর্ণ হয়ে যায়, কেউ যদি চাইলো তার সেটা হয়ে যায়, তখন নয় ছাগল নয় মুরগি সেটা বলি দেয় এখানে এই মন্দিরে। অনেকটা হাঁটার পর চলে এসেছি মন্দিরের ঠিকই সামনে। দেখতেই পাচ্ছেন সামনে মনোকামনা দেবীর মন্দির। আর ডান দিকে আছে হচ্ছে জুতো খোলবার জায়গা। এখানে জুতো খুলে, জুতো রেখে তারপরে আপনারা পুজো দিতে পারেন। পিছনেই আমরা জুতোটা খুলে রাখলাম, একটা করে টোকেন দেওয়া হয়। জুতো রাখার জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না, ফ্রি। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন মনোকামনা মায়ের মন্দির, খুব সুন্দর, অনেক জাগ্রত মায়ের মন্দির। যখন নেপাল আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। চলুন আপনাদের মনোকামনা মায়ের মন্দিরটা একটু ভালোভাবে দেখায়। কেমন লাগলো আপনাদের এই মনোকামনা মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবার জন্য প্রার্থনা করেছি মায়ের কাছে, যাতে সবার যাতে মনোকামনা পূর্ণ হয়। আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন, আর সবাই পারলে একটা কমেন্ট করবেন, জয় মনোকামনা জি কি জয়। মন্দিরে পুজো দেওয়ার জন্য বিশাল বড় লাইন পড়েছে, বিশাল বড় লাইন। মানে দেখুন পিছনে মন্দির, এত বড় লাইন, এত বড় লাইন, বিশাল বড় লাইন। সামনেটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন সামনেটা লাইনটা শুধু একবার দেখুন, কত বড় লাইন দেখুন।
ওইখানটাও পেরিয়ে চলে গেছে একদম, মানে ওখানে একটা গলি আছে, গলির পরেও আছে বিশাল বড় লাইন। মানে এখন যদি কেউ লাইন দেয় কম করে দাও, বিকাল হয়ে যাবে তার পুজো দিতে দিতে। আমরাও সবাই লাইন দিয়ে দিলাম, এবার আমরা যাব ভেতরে মনোকামনা মায়ের দর্শন করতে। খুব সুন্দর লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু পরে খুলবে। এখন দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, পরপর 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 দর্শন করবো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, এটুকু আপনাদের দেখিয়ে দিলাম। এখান থেকে দর্শন করার পর এসে আবার তোমাদের সাথে কথা বলছি। খুব সুন্দর পুজো দিলাম ভেতরে, খুব সুন্দর দর্শন করলাম, দারুণ। আমি তো বলবো অবশ্যই এখানে এলে ভেতরে যাবেন, দর্শন করবেন। নয়তো আপনার লাইনের ভয়তে, আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে ছিলাম, বাট এই 1-2 ঘন্টা লাইনে থাকার পর যখন দর্শন করবেন তখন দেখবেন খুব ভালো লাগবে, নিজের মনটা অনেক শান্তি লাগবে। ঠিক আছে, ভেতরে পুজো দেওয়া হলো, দর্শন করলাম, দিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে কেবিল কারে। কেবিল কার থেকে হয়ে আমরা চলে যাবো পোগরার দিকে। তো একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন, আস্তে আস্তে এখান থেকে বেরোই। চলুন, একদম দেখা হচ্ছে কেবিল কারের সামনে। কেবিল কারের রাইডটাও দেখাবো, খুব সুন্দর। আর আজকে এখন যে ওয়েদারটা, ও কি ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বড় ঠান্ডা। চলুন আস্তে আস্তে এখান থেকে যাই, বেরোই। ঠান্ডা লাগছে বড্ড, জ্যাকেট আছে গাড়িতে। খুব সুন্দর মন্দির তো দর্শন করলাম, আপনাদেরকে বললাম। এবার আমরা এখান থেকে কেবিল কার করে চলে যাব হচ্ছে নিচে, যেখান থেকে আমরা উঠেছিলাম ওখানে চলে যাব। ওখানে গিয়ে এরপরে আমরা করব হচ্ছে লাঞ্চ। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 4টে, মানে অলরেডি বিকাল হয়ে গেছে, কিচ্ছু করার নাই। কারণ কি এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য, তাই লেট হলো, আদারওয়াইজ আর কোনো কারণ নেই। কিন্তু খুব ভালো লাগছে, মন খুব শান্তি। অবশ্যই আসবেন। চলুন আস্তে আস্তে কেবিল কারে উঠি, তারপর এখানকার থেকে যখন নামবো, কেবিল কার করে যখন নামবো না, সিনগুলো যা আছে অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ। মানে এখান থেকে যা ভিউ আসছে, অসাধারণ ভিউ। অবশ্যই আসবেন, মানে 675 টাকা পুরো একদম উসুল হয়ে যাবে, কথা দিচ্ছি, একদম পুরো প্রমিস, উসুল হয়ে যাবে। এখান থেকে যা সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে যাই, কেবিল কারে উঠি, তারপর দেখায়। চেপে পড়লাম, আবার সুন্দর একটা রাইড হবে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। চলুন এবার নামবো। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। কানটা মনে হয় বন্ধ হয়ে গেছে, এমন একটা ফিলিংস আসছিল, মানে এখন আসছে এমন একটা ব্যাপার যে মনে হচ্ছে কানটা আমার বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর, অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন এগুলো, খুব ভালো লাগবে। চলুন এবার আস্তে আস্তে গাড়ির কাছে যাই, তারপরে করব হচ্ছে লাঞ্চ। চেপে পড়লাম বাসে, এবার আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। টাইম অনেক হয়ে গেছে,
খুব খিদে পেয়েছে, পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে। খুব খিদে পেয়েছে, দেখবো আজকে লাঞ্চে কী কী আছে। আমাদের স্পট থেকে বেরিয়েই সামনেই রান্নাবান্না হয়েছে এক জায়গায়, কারণ কি আমাদের সাথে ক্যাটারিং সার্ভিস যাচ্ছে বলেই তাতে কি হচ্ছে না, আমাদের যে কোনো যেটা ইচ্ছে হচ্ছে খেতে সেটাই আমরা পাচ্ছি। তো ওনারা দেখি আজকে কী রান্না করেছে, চলো গিয়ে একদম দেখা হচ্ছে। পৌঁছে গেলাম আমাদের লাঞ্চ করবার জায়গায়। এত সুন্দর জায়গাটা না, যদি একবার দেখাই, অসাধারণ। আমরা লাঞ্চ করব একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে, কিন্তু আমাদের সাথে আমাদের ক্যাটারিং সার্ভিস আছে, তাই জন্য ওনারা রান্নাবান্না করেছে। আর কি কি রান্না করেছে সেটা তো দেখাবোই। আর এই দেখুন পিছনে যে ছোট্ট হোটেলটা আছে, এখানেই সবাই খাওয়া দাওয়া করবে, আজকে লাঞ্চ করবে। আর এখান থেকে বসে লাঞ্চ করতে করতে জাস্ট একবার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, খুব সুন্দর, দারুণ 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 ভিউ, অসাধারণ। চলুন একবার এই ভিউটা দিই, তারপরে একবারে খেতে বসবো আর দেখবো আজকের লাঞ্চে কী কী আছে আর কেমন হয়েছে এনাদের আজকের রান্না। বসে পড়লাম লাঞ্চ করতে। চলুন এবার দেখাই আজকের লাঞ্চে কী কী আছে। গরম গরম বাসমতি চালের ভাত, ঘন মুগের ডাল, উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মিক্স ভেজ। আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, খুব সুন্দর, এখনো অবধি গরম। চলুন তাহলে খেয়ে দেখি কেমন বানিয়েছেন এনারা। ঘন মুগের ডাল আর এই আলু ভাজাটা দিয়ে খেয়ে দেখি। খিদের পেটে পুরো মনে হচ্ছে অমৃত। ভাজাটাও খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। দারুণ। মিক্স ভেজের মধ্যে বিট আছে, তারপর ড্রামস্টিক আছে, আলু আছে, অনেক কিছু আছে। চল মিক্স ভেজটা একবার খাই। দারুণ দারুণ দারুণ। আর একটা কথা, মাছের পিসটা কিন্তু ভারী স্ট্যান্ডার্ড, এই নয় যে একদম ছোট, খুব সুন্দর স্ট্যান্ডার্ড পিস। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর স্মেল আসছে। চলুন আমি খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দারুণ, খুব সুন্দর লাঞ্চ করলাম, দারুণ ছিল, সেরা ছিল লাঞ্চটা। আর মাছটা পুরো ফ্রেশ ছিল, খুব সুন্দর লাগলো খেতে। মনে হচ্ছে এখানে রেস লাগিয়েছে সবাই, এমন শুরু করেছে। যাই হোক, খুব সুন্দর লাঞ্চ করলাম। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব পোগরা। তো চলো কীরকম হোটেল দিচ্ছেন ওনারা ওটাও দেখবো পোগরাতে গিয়ে, আর রাস্তাঘাটটা তো দেখাবোই। একটু পরে বাসে উঠবো, বাসে উঠে আবার শুরু হবে পোগরার যাত্রা। চলো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চেপে বললাম বাসে, এবার আমাদের বাস ছেড়ে দিল, আমরা যাচ্ছি টুয়ার্ডস পোগরা। চলুন সামনে যা দেখতে পারবো অবশ্যই তোমাদের সামনে সব তুলে ধরবো। নেমে পড়লাম বাস থেকে, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 8:30। চলুন পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রিভার পার্ক, যেটা দেখতে পাচ্ছেন এই হোটেলে আজকে আমরা স্টে করব। নট অনলি আজকে, কালকে, দুদিনই আমরা পোগরাতে স্টে করব হোটেল রিভার পার্কে। চলুন
আস্তে আস্তে যাই হোটেলের দিকে, দিয়ে তোমাদেরকে রুমটা শেয়ার করি। কারণ কি আমরা ট্রাভেল করছি মাত্র 13,500 টাকা পার হেডে। তার 13,500 টাকা দিয়ে কীরকম রুম দিচ্ছেন স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল সেটা তো দেখতেই হবে। তো চলুন তোমাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে, আমারও হয়তো ভালো লাগে। চলুন রুমটা গিয়ে দেখি। এই হচ্ছে হোটেল, একদম রাস্তার উপরেই হচ্ছে হোটেল। হোটেলের এন্ট্রান্স হচ্ছে এই দিক দিয়ে, ডান দিকে ওনাদের রিসেপশন। আমি এসে নিজের ব্যাগটা রেখে গেছি এখানে, তাই বলতে পারলাম। কারণ কি আমাদের গ্রুপে টোটাল 50 জন আছে, তো একের পর এক সবাই যে যার নিজের রুম চেক ইন করছে। চলুন দেখায় হালকা করে। এদিকে হচ্ছে রিসেপশন, রিসেপশনটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই, আশা করি খুব ভালো লাগবে। তার থেকেও বড় কথা, এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন কাঠের, কি অসাধারণ কাজ করা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পুরো। একটা জিনিস আমার খুব ভালো লাগলো এই রিসেপশনে, যেটা হচ্ছে এখানে বই রাখা আছে। নট অনলি ইংলিশ, চাইনিজ, জাপানিজ সব রকমের বই কিন্তু এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছেন র্যাকে। আপনারা চাইলে এখানে বসে বই পড়তে পারেন সময় কাটানোর জন্য। এখনকার দিনের হোটেলে কিন্তু চট করে বই দেখা যায় না। আমার খুব ভালো লাগলো এই জিনিসটা, যে বই আছে এখানে। চলুন লেট না করে সরাসরি রুমটা দেখাই, আশা করি খুব ভালো লাগবে। চলুন, আমার ফ্লোর হচ্ছে 3rd ফ্লোর, রুম নাম্বার 302। তো চলুন যাই আর আপনাদেরকে দেখাই আমাদের রুমটা, আশা করি খুব ভালো লাগবে। লিফটটা কিন্তু বেশ সুন্দর, পুরো একদম বাইরের পুরো ভিউটা পাওয়া যায়, খুব সুন্দর, দারুণ দারুণ লিফট এটা। না, হোটেলটা স্ট্যান্ডার্ড আছে। এবার রুমটা দেখালে বুঝতে পারবেন। আমি এক ঝলক দেখেছি রুম, তাও চলুন দেখাই রুমটা। এটা হচ্ছে রুমের করিডোর, দেখুন কত সুন্দর করিডোরটা। ঢুকে ডান দিকে রুমটা হচ্ছে আমাদের 302, দেখুন লেখা আছে 302। চলুন খুলি। এটা হচ্ছে 3 বেড শেয়ারিং, ট্রিপল শেয়ারিং, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে 2 জন শুতে পারবে, ওইদিকে 1 জন। ওখানে এসি আছে, ফ্যান আছে, লাইটস আছে, টিভি আছে, এখানে একটা আলমিরা রাখা আছে। আর ওয়াশরুমটা দেখি কিরকম। ওয়াশরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর খুব সুন্দর। বাহ, বেশ ভালো লাগলো কিন্তু আমার রুমটা কিন্তু একদমই খারাপ না। কারণ কি আমি ভেবেছিলাম হয়তো 13,500 টাকায় উনি ঘোরাচ্ছেন, কিরকম হবে ওনাদের রুম। বাট রুম কিন্তু সেরা, আর রুম থেকে ভিউও কিন্তু খুব সেরা। সেটা আমি কালকে সকালে দেখাবো। সকালে যখন আমরা রুম থেকে বেরোবো, যখন সাইট সিন দেখার আগে রুম থেকে যে কি ভিউ পাওয়া যাচ্ছে সেটা দেখাবো। এখন রাতের অন্ধকার, শুধু ছোট ছোট আলো দেখা যাচ্ছে, পাহাড়ে পুরো ভর্তি, আর চারিপাশে হোটেল আর হোটেল, খুব সুন্দর। রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর তার সাথে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম। এবার একটু বেরোবো সামনে, একটু ঘুরে আসবো, জায়গাটা দেখে আসবো। কালকে তোমাদের এখানকার শেয়ার করবো, নাইট লাইফও শেয়ার করবো। আর সকাল থেকে কালকে অনেক সাইট সিন আছে, পুরো প্যাকড আপ শিডিউল পোগরার। তোমাদের পোগরার হোটেল দেখিয়ে দিলাম, কালকে হয়তো একটুখানি হোটেলটা দেখাবো, আর তার সাথে পুরো প্যাকড আপ দারুণ দারুণ সাইট সিন থাকবে। তো আজকে রাতে ডিনারে কি আছে সেটা বলে দিই। সকালে মাছ ছিল, তোমরা দেখেছো। আজকে রাতে আছে ডিম। সবাই বলে যে একটু লাইট খাবার খাবো, তাই ডিম, নয়তো চিকেন হতো, ঠিক আছে। তো ডিম করে দিচ্ছে, তার সাথে আর একটা সবজি থাকবে, ভাত থাকবে, ডাল থাকবে। এই হচ্ছে ম্যাটার, খুব সুন্দর। যখনই কোথাও ট্রাভেল করবেন, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বুক করবেন। আমি বলছি, আমরা এত সুন্দর ঘুরছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।